বর্তমানে ইয়াহুদি খ্রিস্টানরা মুসলিমদের বিরুদ্ধে যে দমন পীড়ন, হত্যা, নির্যাতন, ইব্রাহিম আলাইসাল্লামকে পর্যন্ত তারা বলেছিল যে আমাদের অনুসারী, আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন যে ইব্রাহিম আলাইসাল্লাম ইয়াহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। এরপরে আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন, আসমানি কিতাব। সেই তাওরাতকেও তারা বিকৃত করেছে, মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করেছে। যেখানে ইসলামের কথা, দ্বীনের কথা বলা আছে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা আছে, সেগুলোকে তারা বিকৃত করেছে। এরপরে এত কিছুর পরেও তারা যখন মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করতেই লাগলো, আল্লাহ তাআলা তাদেরকে বড় বড় নিদর্শন দেখিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে ফিতা ছাড়া পয়দা করেছেন এবং সে একদম ছোটকালে বলেছে আমি আল্লাহর বান্দা। এরপরও তারা ক্ষান্ত হয়নি, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা পর্যন্ত করতে চেয়েছে এবং তাকে ঈশ্বরের পুত্র বলেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তাওরাত ইনজিল বিকৃত করার পরে, নবী রাসূল এবং আল্লাহর আসমানি কিতাবকে অস্বীকার করার পরে যখন তারা মুসলিমদের ঈমানকে ফাটল ধরাতে পারছে না, তখন তারা অনেক ভয়াবহ একটা চক্রান্ত করলো। যে তাদের একদল বলল, মুমিনদের উপর যা নাজিল করা হয়েছে তার উপর তোমরা ঈমান আনবে সকালে এবং বিকালে সেটা কুফরি করবে। তাদের কত বড় চক্রান্ত! মুমিনদের উপর যা নাজিল করা হয়েছে তার উপর যদি ঈমান আনি, তারা অনেক খুশি হয়ে যাবে। তারা ভাববে যে না, খ্রিস্টানরা আমাদের ধর্মে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা অনেক খুশিতে বিভোর হয়ে যাবে। এরপর যখন তোমরা বিকালবেলা সেটার সাথে কুফরি করবে, তারা যেন বিভ্রান্ত হয় যে আহলে কিতাবরা সকালবেলা ইসলাম গ্রহণ করেছে, বিকালে আবার তারা এটাকে অস্বীকার করছে না। এত চক্রান্ত তারা মুসলিমদের বিরুদ্ধে করছে। এই ধরনের জঘন্য চক্রান্ত কৌশল তারা ইসলামের বিরুদ্ধে, যারা মুমিন তাদের বিরুদ্ধে তারা করছে। আল্লাহ তাআলা তাদের সেই চক্রান্ত ফাঁস করে দিয়েছেন। সত্য হেফাজতকারী হচ্ছেন আল্লাহর হাতে, সত্য হেফাজত হবে আল্লাহর কাছে। যতই চক্রান্ত করুক ইহুদি খ্রিস্টানরা, কিয়ামত পর্যন্ত চক্রান্ত করেই যাবে, তা আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করে ছাড়বেন। আল্লাহ তাআলার ওয়াদা যে আল্লাহ তাআলার একমাত্র দিন, একমাত্র সত্য দিন, আল্লাহ তাআলার একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু স্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানরা তোমাদের স্পষ্ট শত্রু, তারা তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করেই যাবে। তোমাদের ভিতরে তারা ইসলামের নাম ধরে, ইসলামের বেশ ধরে তোমাদের ভিতর ঢুকবে। সেটাই আমরা আজকে দেখছি। ইরাক, ইরান, ফিলিস্তিন মুসলিমদের বেশ ধরে ঢুকে ইসলামের কত বড় ক্ষতি করছে সেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। তারা যে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তা আমরা আজকে দুর্ভাগা, আমরা আমাদের শত্রুদেরকে, যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে, আমরা তাদেরকে চিনতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের থেকে হেফাজত করুক। মুসলিমদের বিরুদ্ধে যারা চক্রান্ত করে তাদের থেকে আমরা যেন সতর্ক থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সেই কথাই আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাবি আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহারি ওয়াকফুরু আখিরাহু লাআল্লাহুম ইয়ারজিউন। আর কিতাবীদের একদল বলে, মুমিনদের উপর যা নাজিল করা হয়েছে তার উপর তোমরা দিনের প্রথম ভাগে ঈমান আনো আর শেষ ভাগে তোমরা কুফরি করো, যাতে তারা ফিরে আসে। যারা ইসলামের বিরুদ্ধে দুশমনী করে, চক্রান্ত করে, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের থেকে হেফাজত করুন। আমরা যেন তাদের থেকে সতর্ক থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।